এক মাস আগে ব্যাপক গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর ৮ আগস্ট শপথ নিয়ে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন এই সরকারের হাত ধরে গত এক মাসে নানা পরিবর্তন দেখা যায়। যারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন আওয়াল কমিশন। সংবিধান অনুযায়ী ৫ বছরের জন্য দায়িত্ব পালনের কথা থাকলেও মাত্র ২.৫ বছরেই বিদায় নিলেন কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি। কমিশন বিএনপি সহ সমমনা দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের জন্য একাধিকবার আন্তরিকভাবে আহ্বান করা সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি। নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার বিষয়টি একটি রাজনৈতিক দলের নিজস্ব বিষয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনেই পদত্যাগপত্রে স্বাক্ষর করেন হাবিবুল আওয়াল। তারপরেই সাংবাদিকদের কোনো প্রশ্ন না নিয়ে রীতিমতো পালিয়ে বের হন তিনি। এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। নির্বাচন দলের ভেতরেই হয়েছে, মধ্যে হয়নি, উইদিন হয়েছে, বিটুইন হয়নি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দিব। নির্বাচন কমিশনের সামনে নানা স্লোগান ও ধ্বনি দিতে দেখা যায় উত্তেজিত জনতার। কমিশনের গাড়ি লক্ষ্য করে অনেকেই জুতো ছোড়ে এবং নানা স্লোগান দেয়। অপ্রীতিকর সব ধরনের ঘটনা এড়াতে নির্বাচন কমিশনের সামনে বাড়তি আর্মি এবং পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়।